প্রশ্নের উত্তর জানতে চাই মনিরা শারমিন। গণঅভ্যুত্থানের আগে আপনারা সংবিধানের বিষয়ে কোনো অভিযোগ কেন রাখেননি? এখন আপনারা কেন বলছেন বিদ্যমান সংবিধান কোনো কাজেই আসছে না, এটাকে বাদ দিতে হবে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক ভাইকে অনেক শুভেচ্ছা। দেখুন, অভ্যুত্থান তো আসলে কোনো সংবিধান মেনে হয়নি। প্রথমত বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে সেটা কোনো সংবিধান মেনে হয়নি, এবং সেই সংবিধান যেই এত বছর ধরে একটা গত 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট কাঠামোকে যেভাবে করে এই সংবিধানটি ধরে রেখেছিল, এবং এই সংবিধানের উপরে ভিত্তি করেই একজন একেবারে আমি যদি বলি ক্ষমতা সর্বস্ব, মানে এর থেকে বেশি আল্লাহর পরে প্রধানমন্ত্রী, এরকম একটা অবস্থায় আসলে এই সংবিধানই আসলে ফ্যাসিস্ট একটা সরকার বানিয়েছে। সেই জায়গায় থেকে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যেই একটা অভ্যুত্থান করেছে, এবং তখন কিন্তু সংবিধান, তারা কোনো সংবিধান মতে কিন্তু আসলে অভ্যুত্থান হয়নি, এবং অভ্যুত্থানের পরেই মানে আপনি যদি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থানের কথা বলেন, এবং প্রিএম্বলে কিন্তু লেখা আছে যে যখন এই সংবিধানের আসলে যখন জন আকাঙ্ক্ষা প্রতিফলিত যদি না হয় তাহলে তো আসলে সংবিধানের কোনো আসলে মূল্য নাই, এবং এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়েই এই জন আকাঙ্ক্ষার আসলে প্রতিফলন হয়েছে। সেজন্য আমরা বলছি যে অভ্যুত্থানের আগে তো আসলে এটা বলার কোনো কারণ নাই, কারণ একটা সংবিধান তখন ভিলিফাই হয়ে গেছে যখন আসলে অভ্যুত্থানটা হয়েছে, এবং ছাত্র জনতা এই সংবিধানকে ছুঁড়ে ফেলেছে। সুতরাং এই জন আকাঙ্ক্ষার প্রতিফলনই একটা সংবিধান হবে। আপনি বলছেন ছাত্র জনতা সংবিধানকে ছুঁড়ে ফেলেছে, কিন্তু সেই সংবিধানের অধীনেই তো অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। জি, একদমই। কারণ দেখেন, এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আসলে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ যে দুইজন ছিলেন এবং পুরো উপদেষ্টা মণ্ডলী ছিলেন, তারা এই সংবিধানের উপরেই আসলে শপথ নিয়েছেন। কিন্তু দেখেন, এইখানে তো আসলে অন্যান্য আরো এর আগে বিভিন্ন দলকে ডাকা হয়েছিল, এবং আমরা জানি যে ছাত্রদের প্রতিনিধিকেও ডাকা হয়েছিল, এবং বিভিন্ন দলের সমন্বয়ে কিন্তু আসলে এই আলাপ আলোচনাটি হয়েছিল যে কেন আসলে এই জাতীয় সরকারের দিকে গেল না, কেন আসলে এই সংবিধান বাতিল হলো না। সুতরাং আমরা বহুদিন ধরে আসলে সংবিধানটাকে এমন একটা পজিশনে রেখে দেওয়া হয়েছে যে বারবার করে কিন্তু আমরা গত 15 বছর শুনেছি যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এবং আমরা কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কয়েকবার এই কথাটা শুনেছি। যখন আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতি চুপ করে অপসারণ চাই, তখন আমরা আবার শুনলাম যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এবং নানানভাবে যখন আসলে আমরা কিন্তু দেখেন একটা অভ্যুত্থান পরবর্তী সময় দেশে এই ছাত্র জনতা কিন্তু সবসময় চেয়েছে একটা স্টেবিলিটি, এবং সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। সেই জায়গা থেকে এই জাতীয় ঐক্যের কথা, যেটা আসলে এর পরবর্তীতে ডক্টর ইউনূস সরকার এবং এখন যে ঐকমত্য কমিশন, সবকিছুই কিন্তু আসলে এই জাতীয় ঐক্যের জন্য। সেই জায়গা থেকে আসলে কেন গণঅভ্যুত্থানের পরপর জাতীয় সরকার গঠিত হয়নি সেই ব্যাখ্যা আপনারা দিয়েছেন। এবারও কি আসলে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে আসবেন? আপনারা যেমনটি বলছেন নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই হতে হবে, কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো তো দাবি করছে জাতীয় সংসদ নির্বাচন। জি জি, দেখুন, আমাদের সরে আসার তো কোনো আসলে সুযোগ নেই, কারণ আমরা বলছি, এবং আমার মনে হয় যে এই বিষয়টা যে এনসিপি যে শুধু বলছে ব্যাপারটা কিন্তু শুধু সেটা না, কারণ এই সংবিধানের যে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন, এবং এই সংবিধানটা আসলে যে আমাদের প্রতিফলন না, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না, এটা কিন্তু বিএনপি অস্বীকার করতে পারবেন না। কারণ যখন বিএনপি আসলে এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, তখন কিন্তু তারা মোটামুটি 60% তারা কিন্তু আসলে বলেছেন যে তারা একমত হতে পেরেছেন যে এই সংবিধানের আসলে সংস্কার প্রয়োজন, এবং অন্যান্য আপনি যদি দেখেন অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু এই কথাগুলো বারবার এসছে। সুতরাং আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, এবং সেটাও কিন্তু আসলে মানে সকলের ঐকমত্যের ভিত্তিতেই হইতে হবে। এখন সেই জায়গা থেকে গণপরিষদ নির্বাচন যদি না হয়, তাহলে আবার এই সংবিধানের উপরে ভিত্তি করেই যদি আবার একটা ফ্যাসিস্ট কাঠামো, এই কাঠামোর মধ্যেই যদি আবার একটা জাতীয় সংসদ নির্বাচন হয়, সেটা আমরা মনে করি না যে সেটা আসলে মানে হয়তো এই নির্বাচনটা খুব ভালো হবে, কিন্তু পরবর্তীতে এটা আসলে সাস্টেইন করবে বলে আমরা মনে করি না। সুতরাং আমাদের পক্ষ থেকে আমাদের দলীয় অবস্থান হচ্ছে এটা গণপরিষদ কাম জাতীয় নির্বাচন হতে পারে, কারণ প্রথমে যারাই আসলে আসবেন সরকারে, তারা হচ্ছে আসলে প্রথমে সংবিধান পুনর্লিখন করবেন, এবং বড় ধরনের যে সংস্কারগুলো আমরা বলছি, এবং সকলেই কিন্তু আসলে ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। সুতরাং সংস্কার বিরোধী কিন্তু কেউ না। সুতরাং এই জায়গায় আমাদের ঐকমত্যে আসতে খুব বেশি অসুবিধা হওয়ার আসলে অবকাশ আছে বলে